আমাদের বাড়িতে যে রোববারে কীর্তন হয়েছিল তার কিছুটা অংশ তো আমি আগের ব্লগে দেখিয়েছি, বাকি অংশটা আমি এই ব্লগে শেয়ার করছি। দেখো যেখানটা কীর্তন হবে সেই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আমার বাড়ির তুলসী মঞ্চটাও সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভোগের আয়োজন হচ্ছে, ফল কাটছে, কেউ লুচি বেলছে, কেউ মটর ডালনা বসিয়েছে, আমি এখানে নারকেল কোড়াচ্ছি। সবাই মিলে হাতে হাতে কাজ করলে খুব সহজ হয়ে যায় কাজটা, তাই না? ঠাকুরের জন্য ফুলের মালাও এসে হাজির। ছোট অনুষ্ঠান কিন্তু অনেক কাজ থাকে, তাই না? এদিকে দেখো কিছুটা ডালনা আমি কিচেনে বসিয়ে দিয়েছি, হয়েও এসেছে প্রায়। আর ওইদিকেও লক্ষ্মীদি ডালনাটা করেছে, কি সুন্দর হয়েছে না, রঙটা বলো। আমাদের অশোকনগরে মা মনসার একটা মিষ্টান্ন দোকান আছে, খুব বিখ্যাত। ওখান থেকে গজা আর আমিত্তি আনা হয়েছিল, লাস্টে ঘি অ্যাড করে দেওয়া হলো, তাতে আরও টেস্টটা যেন বেড়ে গেল। একটুখানি হালকা আমি টেস্ট করে খুব সুস্বাদু হয়েছিল। পাশেই আমার একটা পুচকু দাঁড়িয়ে রয়েছে, ওকেও বললাম একটু খেয়ে দেখ, দেখ তো কেমন লাগছে তোর। ও খেয়ে বললো খুব টেস্টি হয়েছে, টেস্টি টেস্টি। যাই হোক, এসব করতে করতেই বেজে গেল প্রায় 7টা, সাড়ে 7টা। তখন কীর্তনের দল এসে হাজির। বেশ জমজমাট একটা কীর্তন আয়োজন হয়েছিল। দিকে সবাই নাচানাচিও করলো, একদম মায়াপুরের ফিলিংস আসছিল। জায়গাটা আমাদের বাড়িতে একটু ছোট হয়ে গেছিলো, তাও কি। কীর্তন শেষ হতেই না হতেই আমি চলে এসেছি প্রসাদ বিতরণের জন্য। ছোট মামা, ছোট মাসি সবাই আমার হাতে হাতে কাজ করছি। প্রসাদের জন্য আয়োজন করেছিলাম আমিত্তি, গজা, লুচি আর হলো ডালনা। সামান্যই আয়োজন ছিল। শেষে লিসাও এসে উপস্থিত, আমার পাড়ার বোন। এই বললাম একটু আমার ভিডিও করে দেন, আর সারাদিন অ্যাক্টিভ থাকতে পারিনি, কেন থাকতে পারিনি একটু বন্ধুদেরকে জানাই। এতটুকুই ছিল আজকের জন্য এই ব্লগটা। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। বা